ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, অপরদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয় বাক্যের অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ উইদাউট চেঞ্জিং মিনিং। এটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য, অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য আবার দু রকমের হয়। কিছু প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যার উত্তর ডিটেইল হয়। অন্যদিকে কিছু প্রশ্ন হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, যার উত্তর হ্যাঁ কিংবা না হয়। তো এখানে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করব, আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অর্থাৎ না বোধক হয়, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে। তখন তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে হ্যাঁ বোধক রাখতে হবে। আবার এখানে দেখো লিখে দিয়েছি ভাইস ভার্সা, অর্থাৎ তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ একটা নেগেটিভ হলে অপরটা অ্যাফার্মেটিভ হবে। এবার আমরা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করব। তো এক্ষেত্রে যে কোনো সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কোনো সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, তার নিয়ম কিন্তু তোমাদের জানা থাকা চাই। আর নয়তো কিন্তু যখন তোমরা নেগেটিভ করবে বা যখন তোমরা ইন্টারোগেটিভ করবে তখন কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। তা আমি এখানে কিছু চেঞ্জেস তোমাদেরকে করে দেখাচ্ছি, সাথে কিভাবে সেটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথম যে এক্সাম্পল রয়েছে 1 নম্বরে, এটা দেখো অ্যাসার্টিভ রয়েছে, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য। এভরিবডি লাইকস ফ্রিডম। প্রত্যেকে মুক্তি বা স্বাধীনতাকে পছন্দ করে। প্রত্যেকে মুক্তি পছন্দ করে বা স্বাধীনতা পছন্দ করে। এটাকে আমি যদি ইন্টারোগেটিভ করি, অর্থাৎ প্রশ্নবোধক করি, তবে যেটা দাঁড়াবে, এটা দেখো এটা অ্যাফার্মেটিভে রয়েছে, অর্থাৎ এখানে কোনো নো, নট ইত্যাদি ব্যবহার নেই। তো এটাকে করতে পারবো আমরা এইভাবে, ডাজন্ট এভরিবডি লাইক ফ্রিডম? প্রত্যেকে কি মুক্তি বা স্বাধীনতা পছন্দ করে না? অর্থাৎ এখানে বলতে চাইছি প্রত্যেকেই স্বাধীনতা পছন্দ করে। তো এটাকে আমরা যদি WH কোশ্চেন তৈরি করি তবে হবে হু ডাজন্ট লাইক ফ্রিডম? হু ডাজন্ট বা ডাজ নট, হু ডাজন্ট লাইক ফ্রিডম। এখানে তোমরা যখন নেগেটিভ করবে তখন টেন্সের নিয়ম কিন্তু তোমাদের ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, এখানে নট আনার জন্য আমাদের ডু নট বা ডাজ নট এর ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরিবডিটা, সেই জন্য আমাদের ডাজ নট এর প্রয়োগ করতে হলো। এখানে লাইকস ছিল, এখানে কিন্তু লাইক হয়ে গেল। ঠিক একই রকম ভাবে হু ডাজন্ট, এখানে লাইক এর ব্যবহার হলো, লাইকস হলো না। তো তোমরা মনে রাখবে এভরিবডি লাইকস ফ্রিডম, তোমাদেরকে এটা ইন্টারোগেটিভ করতে হলে ডাজন্ট এভরিবডি লাইক ফ্রিডম বা হু ডাজন্ট লাইক ফ্রিডম। উল্টো দিকে যদি ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে হু ডাজন্ট লাইক ফ্রিডম, এটাকে তোমার অ্যাসার্টিভ করতে দেয়, তখন বলবে এভরিবডি লাইকস ফ্রিডম। বা তোমাকে যদি দেওয়া থাকে এটা ডাজন্ট এভরিবডি লাইক ফ্রিডম, তখন তোমাকে অ্যাসার্টিভ যদি করতে হয় সেই একই অ্যান্সারটা তোমাকে লিখতে হবে এভরিবডি লাইকস ফ্রিডম। ক্লিয়ার? আমরা আরো কিছু एग्जांपल দেখছি, তোমরা কিন্তু পরপর एग्जांपल গুলোকে ভালো করে স্টাডি করো, দেখবে যে কোনো সমস্যা আর থাকবে না। অ্যাসার্টিভ রয়েছে ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। তোমার ভয় করার মতো কিছু নেই। তো এখানে দুটো জিনিস তোমরা পাচ্ছ, এক হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য। অপরদিকে এখানে দেখো ইউ হ্যাভ নাথিং মানে নো এর প্রয়োগ রয়েছে, এটা নেগেটিভ সেন্টেন্স, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তো এবার আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করব তখন কিন্তু সেটা নেগেটিভ হবে না, তখন অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ডু ইউ হ্যাভ এনিথিং টু ফিয়ার? তোমার কি ভয় পাওয়ার কিছু আছে? অর্থাৎ তোমার ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে এটাকে করবে। তো এখানটা কিন্তু হ্যাভ এটা অক্সিলারি ভার্ব নয়, এটা মেইন ভার্ব, এবং এটাকে মেইন ভার্ব হিসেবে রেখে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে ডু এর প্রয়োগ করলাম। এর আগে যেভাবে আমরা ডাজ এর প্রয়োগ করেছিলাম থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, এবার আর থার্ড পারসন সিঙ্গুলার নেই, ইউ রয়েছে সাবজেক্ট, সেজন্য ডু এর প্রয়োগ করলাম। তোমরা কিন্তু এই ক্ষেত্রে হ্যাভটাকে সামনে এনে করতে পারবে। হ্যাভ ইউ এনিথিং টু ফিয়ার, এই ফর্মটা কিন্তু চলে। এখানে হ্যাভ যেটা, এটা পজিশনকে নির্দেশ করছে, অর্থাৎ স্টেট অফ পজিশন, কারণ অধিকারে কিছু থাকা বোঝাতে আমরা হ্যাভ এর প্রয়োগ করি মেইন ভার্ব হিসেবে। অথবা হোয়াট ডু ইউ হ্যাভ টু ফিয়ার? তোমার ভয় পাওয়ার কি আছে? তোমার ভয় পাওয়ার কি আছে? তো এখানে এটা WH কোশ্চেন হলো, কিন্তু তোমার উত্তরটা একই, তোমার ভয় পাওয়ার কিছু নেই। উল্টো দিক দিয়ে যদি বলি, তোমার প্রশ্নে যদি এটা থাকে ডু ইউ হ্যাভ এনিথিং টু ফিয়ার,
তোমাকে যদি অ্যাসার্টিভ করতে দেয় তখন তোমার কিন্তু এখানে এটা অ্যাফার্মেটিভ রয়েছে, তোমাকে নেগেটিভ করতে হবে। ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। উল্টো দিকে হোয়াট ডু ইউ হ্যাভ টু ফিয়ার, অর্থাৎ তোমার ভয় পাওয়ার কি আছে, এটাকেও তুমি করবে ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। ক্লিয়ার? তোমরা বারবার এটাকে পড়ো। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, নোবডি ইজ ফ্রি ফ্রম সিন। পাপ থেকে কেউ মুক্ত নয়, অর্থাৎ আমরা সবাই পাপী। এখানে এই সেন্টেন্সের সাথে বলছে পাপ থেকে কেউ মুক্ত নয়। এখানে নো দিয়ে শুরু রয়েছে, সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, দেখো নেগেটিভ লেখা রয়েছে। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, এতক্ষণে বুঝে গেছো, আর নেগেটিভ রাখবো না, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে দেবো। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। তো ইজ এনিবডি ফ্রি ফ্রম সিন, কেউ কি পাপ থেকে মুক্ত আছে, কেউ কি পাপ থেকে মুক্ত। এখানটায় ইজ এর ব্যবহার কেন করলাম, কারণ এখানে তোমার ইজ ভার্বটা রয়েছে। বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে থাকে বা অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করি। তো এটাকে আমরা প্রশ্ন করছি কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ এনিবডি ফ্রি ফ্রম সিন, কেউ কি পাপ থেকে মুক্ত। উত্তর, কেউ পাপ থেকে মুক্ত না। অর্থাৎ এই দুটো সেন্টেন্সের গঠন আলাদা হলো, তোমাদের সেন্স কিন্তু একই। এটাকে আবার অর দিয়ে আমরা ডাব্লিউ যদি কোশ্চেন করি, তখন তোমাকে করতে হবে হু ইজ ফ্রি ফ্রম সিন, পাপ থেকে মুক্ত কে। আমাদের এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ। তো তোমাদেরকে এই সেন্টেন্সটা দিয়েও যদি বলে যে এটাকে ডাব্লিউএইচ কোশ্চেন করো, তখন কিন্তু তুমি করবে হু ইজ ফ্রি ফ্রম সিন, পাপ থেকে কে মুক্ত। অ্যাকচুয়ালি পাপ থেকে কেউই মুক্ত না, সবাই পাপ কাজ করে থাকে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, অ্যাসার্টিভ রয়েছে প্রথমে। অ্যাসার্টিভ সাধারণ বিবৃতিমূলক বাক্য। হি ক্যানট ফরগেট ইট, সে এটাকে ভুলতে পারে না। তোমার এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, এখানে ক্যানট রয়েছে, প্রথমেই লিখে দিলে যে সেন্টেন্সটা নেগেটিভ, তো তোমরা নেগেটিভ রাখবে না, এটাকে অ্যাফার্মেটিভ করবে, হ্যাঁ বোধক করবে। কিভাবে করবে? ক্যান হি ফরগেট ইট, সে কি এটাকে ভুলতে পারে না। তো হি ক্যানট ফরগেট ইট। তো হি ক্যানট ফরগেট ইট, এটাকে তোমরা যখনই ইন্টারোগেটিভ করবে তখন কিন্তু তোমার আর নট এর প্রয়োগটা করতে পারবে না। ক্যান হি ফরগেট ইট, এটা দেখো নেগেটিভ ছিল, আর এটাকে আমরা কিন্তু অ্যাফার্মেটিভে রাখলাম। আর এটাকেই যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনস করি, অর্থাৎ ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো রয়েছে হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ ইত্যাদি, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আমরা ইন্টারোগেটিভ করতে পারি। সেটাকে কি করব? হাউ ক্যান হি ফরগেট ইট, সে কিভাবে এটাকে ভুলতে পারে। এক্স্যাক্টলি, হি ক্যানট ফরগেট ইট, সে এটাকে ভুলতে পারে না। হাউ ক্যান হি ফরগেট ইট, সে কিভাবে এটা ভুলতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে কোথাও কিন্তু নট এর প্রয়োগ নেই। যে কোনো সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করতে পারি। তো এইখানটায় তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে একটা নেগেটিভ হলে অপরটা অ্যাফার্মেটিভ করবে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, অ্যাসার্টিভে রয়েছে অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য। ইট ডাজন্ট ম্যাটার ইফ দে ডোন্ট কাম। এবার দেখো, ইট ডাজন্ট ম্যাটার ইফ দে ডোন্ট কাম। তোমাদের লক্ষণীয় যে এখানে দুটো ক্লজ রয়েছে, ইফ ইট ডাজ নট ম্যাটার, আর তারপর হচ্ছে ইফ দে ডোন্ট কাম। তোমরা কিন্তু এই কন্ডিশনাল পার্টটাকে দেখবে না, তোমরা প্রিন্সিপাল পার্টটাকে দেখবে। ইট ডাজন্ট ম্যাটার এটাকেই দেখবে। তো ইট ডাজন্ট ম্যাটার এটা নেগেটিভ রয়েছে, দেখো এখানে লিখে দিয়েছি নেগেটিভ রয়েছে, অর্থাৎ এটাকে তোমরা অ্যাফার্মেটিভ করবে, নট তুলে দেবে। তো কি করবে? ডাজন্ট ম্যাটার, এটা কি কোনো ব্যাপার? ইট ডাজন্ট ম্যাটার ইফ দে ডোন্ট কাম, তার যদি না আসে তাতে কিছু এসে যায় না। ডাজন্ট ম্যাটার, কিছু কি এসে যায়, তাতে কি কিছু হয়? ইফ দে ডোন্ট কাম, যদি তারা না আসে। এটা ইফ দে ডোন্ট কাম, এই কন্ডিশনাল পার্টটা একই থাকবে। তোমাদের যে প্রিন্সিপাল পার্ট সেটাকে আমরা কিন্তু আমাদের নিয়ম অনুসারে পরিবর্তন করে দিলাম। এখানটা নেগেটিভ ছিল, এখানে অ্যাফার্মেটিভ। তোমরা কোন জায়গাটা দেখবে? এখানটা দেখো নেগেটিভ ছিল, এখানে কিন্তু আর তাদের সাথে কোনো নেগেটিভ পার্ট নেই। আর এটাকে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনস করি তবে কি হবে? হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ দে ডোন্ট কাম, কি এসে যায় যদি তারা না আসে। হোয়াট ডাজ ইট ম্যাটার, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার, কিছু এসে যায় না। তো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে তার অর্থের পরিবর্তন না করে গঠনগত দিক থেকে আমরা ইন্টারোগেটিভ করলাম। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা যদি অ্যাফার্মেটিভ হয় অপরটা নেগেটিভ হবে, উল্টো দিকে একটা যদি নেগেটিভ হয় অপরটা অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক হবে। তো একটা সেন্টেন্স যেটা অ্যাসার্টিভে রয়েছে, ধরো প্রথম সেন্টেন্সটাই এভরিবডি লাইকস ফ্রিডম, এটাকে তোমার দুরকম পরিবর্তন করতে হচ্ছে। প্রথমত এটাকে তোমার ইন্টারোগেটিভ করতে হচ্ছে,
যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্স থেকে যে অক্সিলারি ভার্ব, যে হেল্পিং ভার্বটা রয়েছে সেটাকে নিয়ে সাবজেক্টের পূর্বে বসাতে হয়। আর যদি কোনো সেন্টেন্সে সেটা না থাকে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে থাকে না, যেমন এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে কোনো হেল্পিং ভার্ব নেই, তখন তোমার প্রেজেন্ট ইনডেফিনিটে ডু বা ডাজ এর প্রয়োগ করতে হয় এবং পাস্ট ইনডেফিনিটে ডিড এর প্রয়োগ করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ করার জন্য। অন্যান্য ক্ষেত্রে তোমরা হেল্পিং ভার্ব পেয়ে যাবে, সেটাকে সামনে নিয়ে আসবে। আরেকটা জিনিস যেটা তোমার দেখো, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, তোমার নেগেটিভও করতে হচ্ছে, অর্থাৎ ডবল চেঞ্জেস। ডাজের সাথে শুধু ডাজটাকে আনলাম না, ডাজের সাথে আবার নটেরও প্রয়োগ করলাম। তো এই জিনিসগুলোকে একটু ভালো করে তোমরা যদি না জানো যে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, তবে কিন্তু ভুল হয়ে যাবে। এই এক্সাম্পল গুলোকে দেখো, এই এক্সাম্পল গুলোকে দেখলেই কিন্তু তোমাদের বিষয়টাকে পরিষ্কার হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। তা আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট